প্রিয়া, তোমার নৃত্যে আমি প্রসন্ন। তবে আজ শুনতে বড়ই ইচ্ছে করছে তোমার সেই ভুবন মোহিনী রূপের কাহিনী। হে পরমেশ্বর, এই সমস্ত জগৎ সংসারে আমি এক এবং অদ্বিতীয়া, নাদান রূপে পূজিত হয়ে আমি ভক্তজনের কাছ থেকে। হে দেবী, আমি তোমার সেই সতী রূপের কাহিনী আবারও শুনতে চাই। বেশ, তবে শুনুন আমার তেজস্বিনী দেহত্যাগের আখ্যান। প্রজাপতি দক্ষের ঘর আলো করে জন্মগ্রহণ করলেন দেবী পার্বতী সতী রূপে। ছোটবেলা থেকে তার ধ্যান, জ্ঞান, মন, প্রাণ সমস্ত কিছু তিনি সমর্পণ করেছিলেন দেবাদিদেব মহাদেবের কাছে। সতীর নিষ্ঠতাতে সন্তুষ্ট হয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব দেখা দিলেন সতীকে। আমি তোমার পবিত্র মনের নিষ্ঠা ও ভক্তিতে তুষ্ট। বলো, তুমি কি বর চাও? হে প্রভু, আমি আপনাকে আমার জীবন সঙ্গী রূপে পেতে চাই। বেশ, তবে আমি তোমায় বিবাহ করব। তুমি হবে আমার কৈলাসের ঘরণী। আজ থেকে সমগ্র বিশ্ব তোমায় শিবজায়া হিসেবে পরিচিতি দেবে। দেবাদিদেব মহাদেবের কণ্ঠে বরমাল্য প্রদান করেন সতী। এহেন সময় প্রজাপতি দক্ষ নিজ গৃহে আয়োজিত করলেন এক মহাযজ্ঞ। সেখানে দেবাদিদেব মহাদেব ছাড়া সমস্ত দেবদেবতাগণই নিমন্ত্রিত ছিলেন। হে পিতামহ, এই মহাযজ্ঞ স্থানে সমস্ত দেব দেবতাগণ উপস্থিত, কিন্তু যিনি এই জগৎ সংসারের পরমেশ্বর, তিনি এই যজ্ঞস্থানে আমন্ত্রিত নন। তবে এহেন অসম্পূর্ণ যজ্ঞের অর্থ কি পিতা? জগৎ সংসারে পরমেশ্বর ওই শ্মশানচারী পাগল উন্মাদ ছাই ভস্য মাখা ভারতের স্থান নেই আমার গৃহে। থামুন পিতা, থামুন। অতিমোর ভোলানা, সইতে না পারি এহেন অপমান। এখনো সময় আছে পিতা, পরমেশ্বরকে আমন্ত্রণ করুন। কখনো না। ওই শ্মশানবাসী জটাধারীর সঙ্গে তোমার বিবাহ দেয়াই আমার জীবনের শ্রেষ্ঠ ভুল। বেশ,
তবে এই অপমান সইতে না পেরে আমি এই যজ্ঞের আগুনেই অবতি দিলাম আমার দেহ। দেবাদিদেব সতীর জ্বলন্ত দেহ নিয়ে শুরু করে এক বিধ্বংসী তাণ্ডব নৃত্য। এহেন সময় জগৎ সংসারকে রক্ষা করার জন্য জগৎ পালক তার সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহকে 51টি খণ্ডে খণ্ডিত করলেন। তোমার দেহের সেই 51টি খণ্ড 51টি স্থানে পতিত হয়ে তৈরি হলো সতীপীঠ। আর সেই প্রত্যেকটি সতীপীঠে তোমাকে রক্ষা করতে আমি আমার বিগ্রহে সেখানে রয়েছি তোমার পাশে। হে পরমেশ্বর, মনে পড়ে আপনার আমার সেই ব্রহ্মচারিণী রূপের আখ্যান? সেই মুহূর্ত কি আর ভুলতে পারি দেবী? নবযৌবনা পার্বতী নিজেকে সমর্পণ করেছেন দেবাদিদেব মহাদেবের পায়ে। মহাদেবের অর্ধাঙ্গিনী হওয়ার প্রত্যাশিসে পার্বতী জ্ঞাত হয় কঠিন তপস্যার মাধ্যমে বর প্রাপ্তি ছাড়া বৈরাগী শিবের ঘরণী হওয়ার স্বপ্ন পূরণ অসম্ভব। পার্বতী বসে তপস্যায়, সাংসারিক সুখ মোহ মায়া পরিত্যাগ করে দেবী রূপ গ্রহণ করেন ব্রহ্মচারিণী। হে দেবী, এবার তবে শোনাও তোমার চণ্ডী ও কালী রূপের আখ্যান। হে পরমেশ্বর, এবার আমি আপনাকে আমার উগ্র চণ্ডিকা রূপের কথা শোনাব। যখন আমি চণ্ডী রূপের মহাধ্যানে মগ্ন,
হে অপরূপা সুন্দরী নারী, তোমার রূপে আমি মুগ্ধ। আমি তোমায় আমার প্রেয়সী রূপে পেতে চাই। মূর্খ, তোর ইচ্ছা পূরণ হোক। এই সমগ্র জগতে আদি আমি, অন্ত আমি, সৃষ্টি আমি, ধ্বংস আমি, ভয় আমি, নয় আমি, প্রেম আমি, পরাভয় আমি। এতই যখন লালসা আমাকে পাওয়া, তবে আমায় যুদ্ধে পরাস্ত কর দেখি। তুমি একটা সামান্য নারী হয়ে আমায় যুদ্ধে আহ্বান করো? আমার তবে চলো চলো, যুদ্ধ হোক। এসো, যুদ্ধে এসো। মাতা, আমার কার্য সম্পন্ন। এইখানে রইল তার প্রমাণ। আমি তোমার কাজের দ্বারা প্রসন্ন দেবী। আজ থেকে এই জগৎ সংসারে তুমি দেবী কালিকা নামে পূজিত হবে। দেখো দেবী, শরতের আগমন ঘটেছে। আকাশে বাতাসে শিউলির ঘ্রাণ। তোমার আগমন বার্তা ছড়িয়ে পড়েছে চারিদিকে। এইবার বলো দেবী, তোমার সেই রণরঙ্গিনী মহিষাসুরমর্দিনীর রূপের কাহিনী। আপনাদের ত্রিদেবের দ্বারাই তো সৃষ্টিত আমার এই রূপ। অস্থিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমন্দির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতা।